আমাদের এখানে একত্রিত হওয়ার কারণ হলো যে আপনারা সবাই বর্ষণার বাসিন্দা আর আমাদের মাননীয় পঞ্চায়েত সবাই মিলে একসাথে সহায়ককে নির্বাচন করবেন, যার কাছে নবরাত্রির 9 দিন পর্যন্ত প্রধানের সমস্ত শক্তি আর দায়িত্ব থাকবে। আমার মতে সহায়ক বাছার অধিকার শুধুমাত্র রাধারই থাকা উচিত। বলো রাধা, কি ঠিক করলে তুমি? কে হবে আমার সহায়ক? আমি জানি তোমার আজ মৌনব্রত আছে, তাই তুমি সাংকেতিক ভাষায় তোমার বেছে নেওয়া প্রতিনিধির দিকে সংকেত করতে পারো। ধন্যবাদ রাধা। হ্যাঁ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দেখলে, আমি জানতাম যে তুমি আমাকে বেছে নেবে। দেখলে মা? বৌমা, আজ আমি তোমার আর তোমার সিদ্ধান্তের প্রতি গর্ব অনুভব করছি। এই কাজের জন্য আমার পুত্রের থেকে বেশি যোগ্য ব্যক্তি আর কে আছে এখানে? তোমায় আশীর্বাদ করছি মা। জানো তুমি, আজ আমি খুবই গর্ব অনুভব করছি। তোমার এই নির্ণয়ের জন্য আজ আমি অত্যন্ত খুশি। হে নারায়ণ, এটা কেমন ধর্ম সংকট! এবার আমি কার ইচ্ছে পূরণ করব? একদিকে আমার বাবা আর একদিকে আমার শ্বশুর মশাই। এবার এই অসামঞ্জস্য থেকে কৃষ্ণ আমাকে উদ্ধার করতে পারে, কিন্তু কৃষ্ণ তো এখানে নেই। কৃষ্ণ, আমি হলাম ধেনুকাসুর, আর তোমার যত চেষ্টা করার তুমি করে নাও, কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। তোমাকে কে বললো আমি তোমাকে বধ করতে এসেছি? আমি তো এরকম কিছুই বলিনি। তুমি এখানে এই জন্য এসেছো কারণ আমার তোমাকে দরকার, বুঝলে? আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো? এটা তুমি ঠিক করলে না। আমাকে কথা দিয়েও সেটা রাখলে না। তার জন্য আমার বাবা আর আমার ভাই কত দুঃখ পেল। আপনারা সবাই দেখলেন যে রাধা তার নির্ণয় নিয়ে নিয়েছে। আগামী 9 দিন পর্যন্ত আমার সহায়ক আয়ান থাকবে। খুবই তাড়াতাড়ি সব উপাচার সহযোগে আয়ানের রাজ্যাভিষেক হবে। ধন্যবাদ কাকা। ধন্যবাদ রাধা।
কিছু করতে পারো, তাহলে কেন কেন তুমি আমায় এই দ্বিধার মধ্যে রেখে চলে গেলে? ধেনুকাসুর, আমি এখানে। আরে বাহ, তুমি তো পুরো তোমার নামের মতোই গাধাই রয়ে গেছো। বাহ, বেশ ভালো। অনেক মজা করেছো তুমি। এবার হয় তুমি আমাকে মারবে, নয় আমি তোমাকে মারবো। এটা কি করে সম্ভব? বালক আমাকে কিভাবে বেঁধে ফেললো? কানাই, এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এই মূর্খ ধেনুকাসুরকে এখানে কেন ডেকেছো, যখন তুমি জানো যে তুমি নিজে ওকে মারতে পারবে না? আমি ওকে বধ করতে পারবো না, কারণ ওর মুক্তি আপনার হাতে লেখা আছে দাদা। সত্যি? আমার হাতে? এসব কি হচ্ছে? আমার মৃত্যু এই তুচ্ছ বালকের হাতে লেখা আছে কিভাবে? কারণ আমি শেষ নাগ, আর এই যে তোমার সামনে বসে আছেন তিনি ত্রিকালজ্ঞ প্রভু শ্রী নারায়ণ। নারায়ণ? আর আমার মুক্তি কি শেষ নাগের হাতে হবে? এবার আমি সব বুঝতে পারছি কানাই, যে তুমি কেন রাধাকে বারবার বলছিলে যে আমি যতদূর সম্ভব চেষ্টা করব। চেষ্টা? তাই তুমি ধেনুকাসুরকে এখানে ডেকেছিলে যাতে তুমি রাধাকে সাহায্য করা থেকে বিরত থাকো, আর সেই সঙ্গে রাধাকে দেওয়া তোমার কথাও থাকে, তাই তো? বাহ, শক্তির সাথে বুদ্ধিরও প্রয়োগ করছেন আপনি আজকাল। আমি তো অবাক হয়ে গেলাম। বাহ, এত জটিল বুদ্ধি পাও কিভাবে? এত জটিল জটিল সব পরিকল্পনা কিভাবে করে ফেলো তুমি? কানাই, সত্যি বলছি, তোমার এই সমস্ত লীলা খেলা শুধু আমি নই, এই জগতে এমন কেউ নেই যে তোমার এইসব লীলা বুঝতে পারে, আর কখন কি করবে কেউ বলতে পারবে না। দেখুন, জটিল হোক বা সরল, করতে তো আমাকে হবেই। এই সৃষ্টির সঞ্চালনা করাও সহজ নয় দাদা। সৃষ্টির সঞ্চালনা? রাধার কি হবে? যাকে তুমি আঘাত করেছো তার কি হবে? দাদা, রাধা অবশ্যই আঘাত পেয়েছে, কিন্তু যখন সে ভালোবাসার পঞ্চম যুক্তি বুঝতে পারবে, রাধার সমস্ত দুঃখ চলে যাবে। তারপর আমার রাধা বুঝতে পারবে ও কি ভুল করেছিল।